বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি না হলেও চিকিৎসকদের কার্যক্রমে সাড়া দিচ্ছেন, কথাও বলেছেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার কারণে বিজয়ের মাসে মশাল রোড শো কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। বিস্তারিত জাকিয়া আক্তার রিপোর্টে। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, বেগম জিয়া স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি তরল খাবার গ্রহণ করছেন এবং চিকিৎসকদের নির্দেশনা মানতে সক্ষম হচ্ছেন। দলের পক্ষ থেকে হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধে রোববার নেতাকর্মীদের উপস্থিতি ছিল কিছুটা কম। তবে নেতাদের কেউ কেউ হাসপাতালে দেখতে যান বেগম খালেদা জিয়াকে। আমরা সবাই দুশ্চিন্তাগ্রস্ত। আমরা যেটুকু দেখলাম, পরিস্থিতিটা ভালোও বলা যাবে না, আবার খারাপও বলা যাবে না। আশা করি উনি প্রতি সুস্থ হয়ে, কারণ আমরা বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশের ঐক্যের প্রতি হচ্ছে বেগম খালেদা। সকলের প্রতি আমাদের দাবি, আমাদের অনুরোধ যে আল্লাহর কাছে যেন সকালে দোয়া চান, আল্লাহ যেন অনেক পরিপূর্ণ সুস্থ দান করেন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার বিদেশে যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও খবর পাইনি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এই সংকটের কারণেই আমাদের এই কর্মসূচিটি বিজয়ের মাসে বিজয়ের মশাল, এটি স্থগিত করা হয়েছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রুহুল কবির রিজভী জানান, যথাসময়ে মানে উপযুক্ত মনে হলে তিনি আসবেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।